নমস্কার বন্ধুরা, দেবনাথ কিচেনে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আমি আজকে একটা রেসিপি দেখাবো, সেটা হচ্ছে চিলি এঁচোড়। তো চলুন রেসিপিটা দেখে নিই। চিলি এঁচোড় বানানোর জন্য এখানে এঁচোড়টাকে আমি ডুমো করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম কড়াইতে। দিয়ে এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি অল্প করে, দিয়ে তারপরে আমি সামান্য নুন আর একটু হলুদ দিয়ে দেব। দিয়ে আমি এঁচোড়টাকে হালকা করে ভাপিয়ে নেব। তো বন্ধুরা, ভাপানোটা খুব বেশি হবে না, জাস্ট হালকা করে ভাপিয়ে নেব। তো দেখুন, এখানে আমার ভাপানো হয়ে গেছে, জলটাও ঝরিয়ে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনে জিরে গুঁড়ো। তো বন্ধুরা, এতে আমার ধনে জিরে গুঁড়ো মিক্স করা আছে। আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর ঝালটা যে যেরকম খাবেন আপনারা দিয়ে নেবেন। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে 3 চামচের মতো আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। তো ডিমটা দেওয়ার পর অল্প করে একটু দিয়ে দিচ্ছি রসুন বাটা, একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। তো আদা বাটাটা দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু নুন। বন্ধুরা, নুনটা একটু বুঝে দিতে হবে, যেহেতু আমি সিদ্ধ করার সময় নুনটা দিয়েছিলাম। তো দিয়ে দিলাম অল্প করে একটু চিনি আর একটু ধনেপাতা কুচি। তো দিয়ে এবার আমি সবগুলো ভালোভাবে আমি একটু মাখিয়ে নিচ্ছি। আর মাখানোর সময় বন্ধুরা দেখলাম যে ডিমটা মনে হচ্ছে কম হচ্ছে, তো সেই জন্য আমি আরও একটা ডিম এতে অ্যাড করে দিয়েছি। তো বন্ধুরা দেখুন, এখানে আমি আরও একটা ডিম অ্যাড করে দিচ্ছি। তো ডিমটা দেওয়ার পর আমি এর মধ্যে বড় চামচের 1 চামচের মতো আমি ময়দা এতে অ্যাড করে দেব। দিয়ে আমি সবগুলো ভালোভাবে মাখিয়ে নেব। তো দেখুন, এখানে আমি বড় চামচের 1 চামচের মতো আমি ময়দা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি সবগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আমার এঁচোড়টা রেডি হয়ে গেছে বড়ার মতো করে ভাজার জন্যে। তো এখানে আমি গ্যাসেতে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম এবারে সাদা তেল। তো তেলটা একটু বেশি দিতে হবে, যেহেতু আমি অতগুলো এঁচোড় ভাজবো। তো আমি এক এক করে সব এঁচোড়গুলো দিয়ে দিচ্ছি। আর এখানে এক একটা করে দেওয়ার কোনো দরকার নেই, অনেকগুলো একসঙ্গে করে দিলেই ভাজা হয়ে যাবে। আর ভাজার সময় বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে ভাজলেই হবে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আমার এঁচোড়টা ভাজা হয়ে গেছে। এবার আমি এঁচোড়গুলোকে তুলে নিচ্ছি, আর এইভাবেই আমি সবগুলো একই রকমভাবেই ভেজে নেব। তো এখানে আমার সবগুলো এঁচোড় ভাজা হয়ে গেছে। তো এঁচোড় ভাজার যেটুকু তেল ছিল, ওই তেলের মধ্যে আমি আরও কিছুটা তেল অ্যাড করে দিলাম। আর এখানে গ্রেভি করার জন্য নিয়েছি একটা ক্যাপসিকামকে ডুমো করে কেটে নিয়েছি, একটা বড় পেঁয়াজকে ডুমো করে কেটে নিয়েছি, একটু আদা বাটা, একটু রসুন বাটা, কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। তো এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে আমি পেঁয়াজটাকে কিছুক্ষণ হালকা করে ভেজে নেব। তো এখানে আমার কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এবার আমি পেঁয়াজের মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি একটু ক্যাপসিকাম। তো ক্যাপসিকামটা দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু কাঁচা লঙ্কাটা, যে কটা কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি কিছুক্ষণ একটু ভেজে নেব, আর একটু ঢাকা দিয়ে ভাজবো, যাতে আমার ক্যাপসিকামটাও একটু সিদ্ধ হয়, পেঁয়াজটাও একটু সিদ্ধ হয়ে যায়। এখানে ঢাকা দিয়ে পেঁয়াজটা ক্যাপসিকামটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার আমি ঢাকাটা খুলে একটু নেড়েচেড়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা, একটু আদা বাটা। দিয়ে আমি নেড়েচেড়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। তো গোলমরিচের গুঁড়োটা দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু টমেটো সস। তো টমেটো সসটা দেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি চিলি সস। তো চিলি সসটা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দেব একটু সয়া সস। এখানে সয়া সসটা দেওয়ার পর আমি কিছুক্ষণ এটা কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি এবার এর মধ্যে পরিমাণ মতো একটু নুন দিয়ে দেব। তো নুনটা দেওয়ার পর আমি এবার একটু চিনি দিয়ে দেবো। বন্ধুরা, চিনিটা একটু বেশি লাগবে, আর আপনারা যদি যেরকম মিষ্টি খাবেন সেরকমভাবে মিষ্টিটা দিয়ে নেবেন। এখানে চিনিটা দেওয়ার পর নেড়েচেড়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। বন্ধুরা, জলটা এখানে বেশি লাগবে, যেহেতু এঁচোড়টা বড়ার করে ভাজা আছে, আর এমনিতেই বড়াতে একটু দেখবেন জলটা একটু বেশি টানে। তো সেই জন্য জলটা একটু বেশি করেই দিতে হবে। তো সেই জন্য আমি জলটা সেরকম বুঝেই দিয়ে দিলাম, আপনারাও সেইভাবে বুঝে জলটা দিয়ে দেবেন। তো বন্ধুরা, এখানে পরিমাণ মতো জলটা দেওয়ার পর গ্রেভিটা যখন ফুটে যাবে তারপরে আমি অল্প করে একটু ময়দা গুলে আমি এবার গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে খুন্তি দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি, যাতে কোনো রকমভাবে কড়ার নিচে না বসে যায়। তো নেওয়ার পর যখন গ্রেভিটা আবারও যখন ফুটে যাবে ভালোভাবে, তো তারপরে আমি যে এঁচোড়গুলোকে ভেজে রেখেছিলাম বড়ার মতো করে, সেগুলো এবার আমি গ্রেভির মধ্যে দিয়ে দেব।
দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমি মিনিট 2 মতো ভালোভাবে সব ফুটিয়ে নেব। বন্ধুরা এখানে কিন্তু আমার চিলি এঁচোড় রেডি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে দেব। আর বন্ধুরা চিলি এঁচোড়টা কিন্তু খেতে দারুণ লাগে, আপনারা বুঝতেই পারবেন না যে এটা এঁচোড় খাচ্ছেন না চিকেন খাচ্ছেন। তো বন্ধুরা দেখুন এখানে আমি একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। তো বন্ধুরা এখানে আমার চিলি এঁচোড় রেডি। তো বন্ধুরা আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে কেউ যদি নতুন থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।